ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে ঢাকায় একটা মুসলমান ভাই জিজ্ঞাসা করলেন, পর্দা প্রথার কারণ কি? শ্রী ঠাকুর, মেয়েদের সৌন্দর্য দেখে লোলুপ হয়ে পাছে তাদের উপর কেউ উৎপাত না করে, সেই জন্য বোধ হয় পর্দা প্রথার সৃষ্টি হয়েছিল। এক সময় বহিঃশত্রুর আক্রমণের অভাব ছিল না, তাদেরও মেয়েদের উপর লোভ ছিল, চোখ ধরলেই হলো, তখন আর রেহাই থাকতো না। এইসব সম্ভাবনা এড়াবার জন্য পর্দা প্রথার উদ্ভব হয়ে থাকতে পারে। প্রধান কথা, মেয়ে পুরুষের দূরত্ব থাকাই ভালো। আগে মেয়েরা প্রধানত অন্তঃপুরেই থাকতো। সম্মানযোগ্য দূরত্ব ও ব্যবধান থাকলেই শ্রদ্ধা ও আকর্ষণ ঠিক থাকে। মেয়েদের যার তার কাছে থেকে কোনো উপঢৌকন নেওয়া উচিত নয়, নিলে আনতি আসতে পারে। কেউ যদি আগ্রহ করে কিছু দিতে চায়, মা বাপের মাধ্যমে দেওয়া ভালো। তুমি যদি বিয়ে করে থাকো, তোমার মাধ্যমে তোমার বউ জিনিসপত্র পাওয়ার চাইতে তোমার মা বাবার মাধ্যমে তার প্রয়োজনীয় জিনিসগুলি পাওয়া ভালো। তুমি যদি তোমার মা বাবাকে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত রাখো, তাতে তোমার মা ও বাবাকেও সে সমীহ করে চলবে, জানবে শ্বশুর শাশুড়ি সংসারের প্রকৃত কর্তা। হয়তো আয় করছো তুমি, কিন্তু কর্তৃত্ব দিচ্ছ তাদের হাতে, আর তাই সমীচীন। বউকে যদি মা বাপের থেকে বড় করে তোলো, তার খুশির জন্য যদি পাগল হও, তাহলে তুমি গেছো। বই হয়তো একদিন তোমাকে নাকের জলে চোখের জলে অ্যাক্সেস করবে, যদি সে নিতান্ত ভালো মানুষের মেয়ে না হয়। তাই বলে তুমি বউকে ভালোবেসে যে একাদ্রা জিনিস এনে দেবে না, তা নয়, কিন্তু সে যেন বোঝে মা বাপই তোমার কাছে মুখ্য। পুরুষের থাকবে পুরুষোচিত অহংকার ও মাত্রা মতো আত্মমুগ্ধতা। সে কেন মেয়ে ছেলের পেছনে ছুটবে? সে কেন অত হ্যাংলা হতে যাবে? তার কি কোনো আত্মমর্যাদা নেই? ছোটকালে দেখেছি কত ছেলে নিজের হাতে তার জবানি কোনো মেয়ের প্রেমপত্র কল্পনা করে লিখে তাই নিয়ে গল্প করে বেড়াতো। কত সব রঙিন গল্প, আদতে কিছু না, তাকে হয়তো কেউ পুছেই না, তবু ওই সুখ। একবার এক কাণ্ড ঘটেছিল। 3 শয়তান বুদ্ধি করেছে একটা মেয়েকে বাগাবে, রাত্রে ঘরের পেছনে ওত পেতে থাকবে। সে যদি কোনো কারণে ঘর থেকে বের হয়, তখনই তাকে নিয়ে পালাবে। আমি বললাম, আমাকেও সঙ্গে নিয়ে চল। তা কি রাজি হয়? অনেক বলে কয়ে রাজি করলাম। সঙ্গে সঙ্গে গেলাম। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, ঘোর অন্ধকার। ঘরের পেছনে একটা আম গাছ, তার তলায় ঠাই দাঁড়িয়ে আছি। সে কি মশা! মশার কামড় সহ্য করতে না পেরে চাপড় দিয়ে মশা মারতেই যায়। ওরা ভীত স্বতন্ত্র হয়ে ফিসফিস করে বলে, সালা এসব মাটি করবে। আমাকে ইশারায় সাবধান করে। এইভাবে কিছু সময় কাটলো। হঠাৎ আমি জোরে দৌড় মারলাম। আমার দেখা দেখি ওরাও 3 জন ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে আমার পেছন পেছন ছুট দিল। আমরা এসে একটা মাঠের মধ্যে পড়লাম। ওদের লক্ষ্য করে আবেগের সঙ্গে বললাম, মেয়ে ছেলে কি এতই লোভনীয় যে জীবন মান মর্যাদা সব বিসর্জন দিয়ে তাদের পেছনে ছুটতে হবে? পুরুষ হিসাবে কি আমাদের এতটুকু মান সম্মান নেই? যদি পৌরুষ থাকে, আমাদের পিছনেই ছুটবে তারা। প্রকৃতিতে পুরুষ কত সুন্দর, পুরুষ কত মহান। এত বড় করে ভগবান যাকে গড়েছেন, এত গৌরবান্বিত সম্পদ যার, সে কেন এত নীচ হবে? তোমরা যদি বাপের সুপুত্র হও, শৌর্যবীর্য ও গুণগরিমা যদি তোমাদের থাকে, তবে দরকার হলে মেয়েরা ছুটবে তোমাদের পেছনে। মশার কামড় খেয়ে হীন কাপুরুষের মতো, ইতরের মতো তাদের পেছনে ছুটতে হবে না তোমাদের। তোমরা থাকবে স্বমহিমায় অটল হয়ে। তোমরা যাবে না কারোর কাছে। তোমরা কখনো ললায়িত হবে না তাদের জন্য। বলছি আর চোখের সামনে দেখছি, একটা সিংহ আপন মনে রাজগৌরবে বসে আছে। একটা সিংহী মুগ্ধ বিস্ময়ে তার পানে চেয়ে আছে। তার সৌন্দর্য ও গাম্ভীর্য দেখে তন্ময় হয়ে সিংহ তার দিকে ফিরে তাকাচ্ছে না। সে যেন আত্মতৃপ্ত সিংহী, তাকে দেখে চোখ দুটো সার্থক করছে। একটা ময়ূর আপনাতেই আপনি মশগুল হয়ে পেখম তুলে নাচছে, আবার ময়ূরই তাই দেখে আনন্দে মাতোয়ারা। একটা পুরুষ দোয়েল আহ্লাদে শীষ দিচ্ছে, আর একটা মেয়ে দোয়েল বিভোর হয়ে তাকে দেখছে। এইরকম দেখলাম কুকুর কুকুরি, বিড়াল বিড়ালি, আরও কত কি। সব জোড়ায় জোড়ায় দেখলাম
দেখে নিলাম পুরুষ কত সুন্দর, নারীর প্রয়োজন বোধ তার কত কম। পুরুষ হিসাবে নিজের উপর শ্রদ্ধা বেড়ে গেল দেখেছি, আর ওদের কাছে পুরুষের মহিমা ঘোষণা করছি। কি ভাষায় বলেছিলাম আমার তা মনে নেই, কিন্তু সেই সময়কাল আমার সেই কথা শুনে ওদের মন ফিরে গেল, আত্মমর্যাদা বোধ বেড়ে গেল, ওই জঘন্য মনোবৃত্তিকে ঘৃণা করতে শিখল। পরে আমাকে ওরা বলল, ভুল যা করেছি তা তো করেইছি, কিন্তু তুমি আমাদের কথা কাউকে বলো না। আমি বললাম, তোমাদের নাম করব না, কিন্তু নাম উজ্জ্ব রেখে এই ঘটনা কাউকে বললে যদি তার উপকার হয় তা বলবো। সত্য বলতে কি, জগতের পুরুষই সুন্দর, মেয়েদের যে মানুষ বেশি সুন্দর মনে করে সে মোহ বসে। অতুলদা, শ্রাদ্ধ করলে কি হয়? শেষে ঠাকুর, শ্রাদ্ধ মানে পিতৃপুরুষের স্মরণ মনন সহ শ্রদ্ধার দান। ওতে আমাদের সহজাত সংস্কারগুলি পরিপুষ্ট হয়, আমরা উন্নত হয়ে উঠি। অতুলদা, মা বাপের মৃত্যুতে মানুষ উপবাস, হবিষান্ন ইত্যাদি করে কেন? এই নিয়ম পালনের কাল সম্বন্ধে বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য কেন? কারোর বেশি দিন, কারো কম দিন কেন? শেষে ঠাকুর, শোকে মানুষের শরীরের উপর একটা আঘাত পড়ে, রক্ত চলাচল, শরীরের বিভিন্ন গ্রন্থির রসক্ষরণ অনেকখানি ব্যাহত হয়, তাতে হজম শক্তিও বিপন্ন হয়ে পড়ে। তাই যেমনতর খাদ্য হজম করতে পারে, সেই খাদ্য ও চলনায় শারীরিক ও মানসিক সূর্য ফিরে আসে, স্নায়ু সবল হয়, তেমনতর বিধান মেনে চলতে হয়। উদ্দেশ্য এবং শরীর মনের সাম্য ফিরিয়ে আনা, সাম্যসঙ্গত চলন যাদের যেমনতর আয়ত্ত, সেই অনুযায়ী দিনের তারতম্য করা হয় বলে মনে হয়। তাই দেখা যায় উচ্চতর বর্ণের অপেক্ষাকৃত কম দিন, এটা আশা করা হয় যে তারা বেশি সংযত। অবশ্য এমনও হতে পারে যে উচ্চতর বর্ণ উদ্ভূত হয়ে একজন কম সংযত, কিন্তু অনুচ্চ বর্ণের হয়ে একজন বেশি সংযত, কিন্তু সামাজিক বিধানগুলি গড় পর্দার মতো করা হয়। তবে একথা ঠিকই, বর্ণচিত বিহিত জনন ও আচার আচরণ যদি অক্ষুণ্ণ থাকে, চরিত্রের উপর তার একটা প্রভাব পড়েই। অতুলদা, মানুষ আজকাল পেটের ধান্দাতেই পাগল, নিজেকে গড়ে তোলার দিকে তাই তত নজর দিতে পারে না। শেষে ঠাকুর, নিজের চরিত্র অর্থাৎ চলন ঠিক করে নিতে পারলেই পেট টেট সব ঠিক থাকে। গোজামিল দিয়ে পেট বাঁচাতে গেলে হয়তো বা পেট বাঁচে, হয়তো বা পেট বাঁচে না, কিন্তু যা যা বাঁচলে মানুষের মতো বাঁচা হয় সেগুলি আর সামঞ্জস্য হয়ে ওঠে না। তাই পেট বাঁচলেও দুঃখ ঘোচে না, কিন্তু মানুষের গুণগুলির যদি সার্থক সক্রিয় নিয়ন্ত্রণ হয় তাহলে সে ততই অর্জি হয়ে ওঠে। শুধু টাকা পয়সা নয়, যা করতে যা যা লাগে সেসব কিছুই সংগ্রহ করে নিতে পারে। ধর্মকে যে অর্জন করে যথা উপার্জন তার কাছে একটা সমস্যার নয়, টাকা পয়সার উপায় করতে যে পারেননি সেটা কোনো অভিভূতির জন্য নয়, সেটা চলে গেলে দেখবেন সব দেওয়ারই আসবে। এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে, গান হতে গানে, পরিবেশের জন্য প্রাণ ঢেলে করতে হয় অপ্রত্যাশী হয়ে। মনের সেবা কর আগে তুই, বাহ্য সেবা তার সাথে, এমনতর চলাই জানিস শুভ আশিস পায় মাথে। ইষ্টের তৃপ্তির জন্য প্রত্যাশারহিত হয়ে এইভাবে মানুষের সেবা করো, দেখবে মানুষ তোমাকে দেবার জন্য ললায়িত হয়ে উঠবে, কিন্তু তুমি হয়তো নিতেই চাইবে না। আমার বউকে মাকে দিই কেন? দিয়ে তৃপ্তি পায় তাই তো দিই। মানুষ যত অপরের সেবায় নিজেকে বিলিয়ে দেয় ততই মানুষের তাকে দেবার আগ্রহ হয়, দিয়ে তৃপ্তি পায়। তুমি যদি নিজেকে নিয়ে বিব্রত থাকো, কেবল টাকার কথা কও, দিন দিন পরে মানুষ তোমার কাছে থেকে পালাবে। তোমার বউ যদি কেবল নিজের চাহিদা নিয়ে ব্যস্ত থাকে, তোমার দিকটা না দেখে, তাহলে তাকে তোমার দিকে দিতে ইচ্ছা করে না। যারা দারিদ্র ব্যাধিগ্রস্ত তাদের দেখবে চরিত্র অনেক দিক দিয়ে পূরণ প্রবণতাহীন, কাউকে তারা দিতে চায় না কিছু। দারিদ্র্যের একটা মস্ত বড় লক্ষণ, নেতিবাচক দর্শন বলবে। কি করব, গরিব হয়েই যত পাপ করেছি। মনের দারিদ্র ব্যাধিগ্রস্ত, চরিত্রে দৈন্যগ্রস্ত, অর্থাৎ পরিবেশের প্রতিপূরণ ও পোষণহীন। ওদের দারিদ্র ঘোচানো কঠিন ব্যাপার। ছেলেপুলেরা সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে পড়াশুনো করে না, টাকা উপলক্ষ করে পড়ে, তাতে গোলামি করে জীবন বওয়া ছাড়া আর পথ পায় না। অবস্থা হয় পাগ্যে দেবীং বানরিং কৃতা নর্তয়ামি দ্বারে দ্বারে। আমি বলি, কিসে ভীরু তুমি, কিসের কাপুরুষ, জগতে তুমি কি নহরে ধন্য। শেষে ঠাকুর খুব আবেগের সঙ্গে বলে চললেন। সবাই তার কথা শুনে প্রেরণার অগ্নিদীপনায় ভরপুর হয়ে উঠলেন। অতুলদা
আবার জিজ্ঞাসা করলেন, নিয়তি কি না মেনে পারা যায়? সেজে ঠাকুর, আমার করার ফল যা আমার দৃষ্টিতে বাইরে আমার জন্যও অপেক্ষা করছে তাকে বলা যায় নিয়তি। আবার আমার কর্মের ফলে আমার ভিতরে যে ঝোঁক ও সমবেগ সৃষ্টি হয়, আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে, তাও ওই নিয়তির একটা রূপ। বহিরাগত কর্মফল এবং আমার অন্তর্নিহিত ঝোঁক ও সমবেগ যদি অশুভ হয়, তার শুভ নিয়ন্ত্রণই আমার হাতের মধ্যেই আছে। এর জন্য ইষ্টকে ধরতে হয় ও তার ইচ্ছা পূরণ করে চলা লাগে। মঙ্গলের সঙ্গে বাঁধনটা যদি পাকা হয়, তাহলে অমঙ্গল তেমনি প্রভাব বিস্তার করতে পারে না। টাকার পীড়িত না হয়ে নারায়ণের সঙ্গে যদি পীড়িত হও, মা লক্ষ্মী দুয়ারে হেঁটে এসে বলবে, লে লে লে, কি লিবি লিয়ে লে। মনের ও কর্মের সম্পদশালী হও এবং তার ভিতর দিয়ে সম্পদের অধিকারী হও। স্বভাব মানে আমি বলি ইহা লও, আর ব্যবহার বলতে বুঝি হয়ে পাও। প্রথমে স্বর্গরাজ্যের অনুসন্ধান করো, তাহলে সব কিছুই পাবে। কথা বলতে বলতে শেষে ঠাকুর চুপ করে গেলেন। নক্ষত্র খচিত আকাশের দিকে চেয়ে কী যেন ভাবছেন, চোখে মুখে কী যেন একটা উদ্বেগের চিহ্ন। হয়তো দেশের দশের ও জগতের ভাবি অমঙ্গল আশঙ্কার ভাবিত হয়ে পড়ছেন। কিছুক্ষণ পরে স্তব্ধতা ভঙ্গ করে জলদ গম্ভীর সুরে বললেন, সপ্তাশ্ব চাই, যারা যে কোনো অবস্থায় পরিচালনা করতে পারবে। দরকার মতো বিলেত আমেরিকা যে কোনো জায়গায় যেতে পারবে। কেষ্টদা আছেন, আরও 6 জন দরকার। যাদের কপাল আছে তারাই আসবে। একটু পরে কতকটা স্বগত উক্তির মতো বলছেন, মানুষ কি ক্ষুদ্র অবস্থায় পড়ে থাকতে চায়, কিন্তু অভিভূতির দরুন তাকে অভিভূতিটা কাটিয়ে দিতে হয়, এবং সেইটাই যাজন। কালী ষষ্ঠী মা আসতেই শেষে ঠাকুর একগাল হেসে বললেন, এই যে এসে গেছে, কও কি সমাচার, কও দেখি। কালী ষষ্ঠী মা প্রাণ খুলে সংসারে খুঁটিনাটি নানা কথা বলতে লাগলেন। শেষে ঠাকুর আগ্রহ ভরে শুনছেন এবং মাঝে মাঝে মৃদুমধুর তারিফে হাসি হাসছেন। চোখেও তার প্রাণ মাতানো হাসির ঝিলিক, একটা খুশির হাওয়া বইছে। শেষে ঠাকুর পরে অতুলদাকে লক্ষ্য করে বললেন, আপনার কিন্তু ডিএসসি হওয়া চাই। ওটা আমার একটা বিলাসিতা। আমি যা করতে বলি আমার বিলাসিতা বলে করবেন।